আফনান ভাই, আসসালামু আলাইকুম। আমি সজীব, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার হরিণনগর গ্রাম থেকে বলছি। আজকের ঘটনাটি আমার দাদার কাছে থেকে শোনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। হরিণনগর গ্রামটা ছিল নদীর কিনারে, কচুরি পানায় ভরা খাল আর ঘন বাঁশ ঝাড়ের মাঝে। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে কেউ সহজে যেত না, সেখানে একটা পুরনো আমবাগানের ভিতরে একটা ভাঙা ঘর ছিল। ঘরের চালে ঝুলে থাকত শুকনো লতা পাতা, দেয়ালে কালো কালো দাগ। লোকে বলতো ওটা কালামিয়ার বাড়ি। কালামিয়া ছিলেন গ্রামের সবচেয়ে ভয়ের নাম। কেউ বলতো তিনি ওঝা, কেউ বলতো তান্ত্রিক, কেউ ফিসফিস করে বলতো কালো জাদুকর। কালামিয়ার বয়স তখন 70-এর কাছাকাছি। লম্বা দাড়ি, চোখ দুটো লাল, হাতে সবসময় একটা পুরনো কালো বই, যার নাম কেউ জানত না। গ্রামের লোকেরা দিনের বেলা তার কাছে যেত শুধু যখন খুব বিপদে পড়ত, কেউ অসুখে পড়লে, কেউ শত্রুর সঙ্গে ঝগড়া হলে, কেউ বাড়িতে অশান্তি হলে। কিন্তু রাতে কেউ তার কাছে যেত না, কারণ রাতে তার ঘরের চারপাশে নাকি ছায়া ঘুরে বেড়াত, কালো ছায়া, যারা মানুষের মতো হাঁটত কিন্তু পা ফেললে শব্দ হতো না। গল্পটা শুরু হয় রহিম চাচার সঙ্গে। রহিম চাচা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী লোক। তার অনেক জমি, অনেক গরু, বাড়িতে 7টা ছেলে মেয়ে। কিন্তু তার একটা সমস্যা ছিল, তার ছোট ছেলে আজিজ। আজিজের বয়স তখন 22। সুন্দর ছেলে, লেখাপড়া জানে, শহরে চাকরি করে। কিন্তু হঠাৎ একদিন শহর থেকে ফিরে এসে বলল, আমি বিয়ে করব। মেয়েটার নাম রোজিনা, ওর বাড়ি পাশের গ্রামের। রহিম চাচা খুশি হলেন, কিন্তু তার বড় ছেলে সেলিম খুশি হল না। সেলিম ছিল লোভী। সে ভাবত সব সম্পত্তি তার, রোজিনা যদি বাড়িতে আসে তাহলে ভাগ কমে যাবে। সে রাতে রাতে কালামিয়ার কাছে গেল। কালামিয়া চাচা, আমার একটা কাজ আছে। কি কাজ? কালামিয়া চোখ তুলে তাকালেন। কি কাজ? সেলিম গলা নামিয়ে বলল, আজিজের বিয়েটা ভাঙাতে হবে। মেয়েটাকে যেন কিছু হয়, যেন বিয়ে না হয়। কালামিয়া হাসলেন, হাসিটা শুকনো, ঠান্ডা। বান মারতে হবে? হ্যাঁ, বান মারা সোজা না, তার দাম অনেক, আর ফিরে আসে। যাকে মারো সে ফিরে তোমার কাছেই আসে। সেলিম বলল, যা লাগে দেব। কালামিয়া উঠে দাঁড়ালেন। 3 দিন পর রাত 12টায় আসিস। একটা কালো মোরগ, একটা লাল কাপড় আর তোর ছোট ভাইয়ের চুলের গোছা নিয়ে আসিস। সেলিম ফিরে এলো। 3 দিন পর সে সব নিয়ে গেল। কালামিয়া ঘরের ভিতরে একটা ছোট বেদি বানিয়েছিলেন, মাটিতে কালো চক দিয়ে গোল বৃত্ত আঁকা, 4 কোণে 4টে মোমবাতি, মাঝখানে একটা মাটির পাত্র, তার ভিতরে কালো তেল। কালামিয়া বসলেন, চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। ওম হ্রিং কালীকে, ওম ক্রিং কালীকে, বান মারো, রক্ত মারো, ছায়া ধরো। সেলিমের গা শিরশির করছিল। হঠাৎ ঘরের ভিতরে হাওয়া বইতে লাগলো। মোমবাতি নিভে গেল না, কিন্তু আলো কমে গেল। কালামিয়া মোরগটাকে ধরে গলা কাটলেন। রক্ত পড়ল পাত্রে। তারপর রোজিনার নাম নিয়ে মন্ত্র পড়লেন। যে মেয়ে আজিজকে ভালোবাসে তার শরীরে ছায়া ঢোকাও, তার মনে অন্ধকার ভরো, তার গলায় বান বসাও। সেলিম দেখল পাত্রের রক্ত ফুটতে লাগলো, যেন ফুটন্ত তেল। তারপর একটা কালো ছায়া উঠল পাত্র থেকে। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু চোখ দুটো লাল। ছায়াটা ঘুরে সেলিমের দিকে তাকালো। সেলিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। কালামিয়া বললেন, এই ছায়া এখন তোর ভাইয়ের বউয়ের দিকে যাবে। 3 দিনের মধ্যে কাজ শেষ হবে, কিন্তু মনে রাখিস, ছায়া ফিরে আসবে। যাকে পাঠিয়েছিস সে তোকে ছাড়বে না। সেলিম ভয় পেয়ে চলে এলো। পরের দিন থেকে রোজিনার অসুখ শুরু হলো। প্রথমে মাথা ব্যথা, তারপর জ্বর, তারপর গলায় ব্যথা। সে কথা বলতে পারত না। তার মা বাবা ডাক্তার দেখালো, ওষুধ খাওয়ালো, কিছুতেই কমল না। রাতে সে চিৎকার করে উঠত, বলতো কেউ আমার গলা টিপছে, কালো ছায়া, সে আমাকে মারছে। আজিজ শহর থেকে ছুটে এলো, রোজিনাকে দেখে কেঁদে ফেলল। এ কি হলো? কালকে তো ঠিক ছিল।
রোজিনার বাবা বললেন, এটা সাধারণ অসুখ নয়, এটা এটা বান। গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগল, কালামিয়ার কাজ, কেউ বান মেরেছে। আজিজের মাথা ঘুরে গেল। সে রহিম চাচাকে বলল, বাবা, আমি কালামিয়ার কাছে যাব, উনি জানেন কিভাবে কাটতে হয়। রহিম চাচা ভয় পেলেন, কিন্তু ছেলের জন্য রাজি হলেন। রাতে আজিজ আর তার বাবা কালামিয়ার কাছে গেলেন। কালামিয়া বসেছিলেন, যেন অপেক্ষা করছিলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞাসা করলেন। আমার বউকে বান মারা হয়েছে, আপনি কাটুন, যা লাগবে দেব। কালামিয়া হাসলেন। বান কাটা যায়, কিন্তু যে মেরেছে তাকে জানতে হবে, না হলে ছায়া ফিরে আসবে। আজিজ বলল, কে মেরেছে? কালামিয়া চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন, তারপর বললেন, তোমার নিজের ভাই সেলিম। রহিম চাচা চমকে গেলেন। কি বলছেন? সেলিম এসেছিল, মোরগ দিয়েছিল, চুল দিয়েছিল, ছায়া পাঠিয়েছি। আজিজের চোখ লাল হয়ে গেল। সে ছুটে বাড়ি ফিরল, সেলিমকে ধরে আনল। তুই করেছিস? সেলিম কাঁপছিল। না না। কিন্তু রহিম চাচা বললেন, সত্যি বল। সেলিম কেঁদে ফেলল। হ্যাঁ, আমি লোভ করেছি, কিন্তু এখন ভয় করছে, ছায়াটা আমার স্বপ্নে আসছে। কালামিয়া বললেন, এখন ছায়া দুজনকেই ধরবে, রোজিনা আর সেলিম, কারণ বান ফিরে আসে। রাত বাড়ল। রোজিনার অবস্থা আরো খারাপ। সে বিছানায় ছটফট করছে, তার গলায় কালো দাগ উঠেছে, যেন কেউ টিপছে। আজিজ কাঁদতে কাঁদতে কালামিয়ার কাছে ফিরল। কি করব? কালামিয়া বললেন, কালো জাদুর একটা নিয়ম আছে, যে মেরেছে তাকে মরতে হবে, না হলে ছায়া ছাড়বে না। সেলিম শুনে কাঁপতে লাগল। আমি মরব না, আমি। কিন্তু পরের রাতে সেলিম অদৃশ্য হয়ে গেল। গ্রামের লোক খুঁজল, কোথাও পাওয়া গেল না। 3 দিন পর নদীর ধারে তার লাশ ভেসে উঠল। গলায় কালো দাগ, চোখ খোলা, মুখে যেন হাসি। রোজিনা বেঁচে গেল, কিন্তু তার চোখে আর আগের মতো আলো নেই। সে বলে, ছায়াটা এখনো আছে, রাতে আমার পাশে দাঁড়ায়। আজিজ আর রোজিনা বিয়ে করল, কিন্তু গ্রামের লোক বলে, ছায়াটা ফিরে আসেনি, সে এখনো ঘুরে বেড়ায়। যে লোভ করে, যে কালো জাদু করে, তার পিছনে ছায়া লেগে থাকে। কালামিয়া তারপর গ্রাম ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। তার ঘরটা এখনো আছে। রাতে কেউ কেউ বলে, ভিতর থেকে মন্ত্রের আওয়াজ আসে, আর কালো ছায়া ঘুরে বেড়ায়।